নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আর এই তো বেশ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। উঠে চারিদিক ঝাঁটপালা দিয়ে বাসন কুসনগুলো মেজে ধুয়ে নেব। বাসন কুসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। ঘর দুয়ারটা মুছবো, তো তার আগে ফ্রিজের পিছন দিকটা একটু পরিষ্কার করে নেব। পুরো দেয়ালে সেটে থাকে তো, আর অনেক ঝুল হয়ে গেছে। আর পিছনে যে এই নোংরা জলটা জমে, ওই জলটা থেকে একটা বিশ্রী গন্ধ আসছিল। তো কাল থেকে আমি ভেবে আর পাচ্ছি না যে এই ঘরে গন্ধটা কোথা থেকে আসছে। এই কদিন আগেই ডিপ ক্লিন করা হলো, ফ্রিজটা আর পিছন দিকটা দেখা হয়নি। তো ভেবে পাচ্ছিলাম না, এদিক ওদিক দেখছিলাম যে কোথা থেকে গন্ধটা আসছে। তো শেষমেশ এই যে ফ্রিজের পিছনটা দেখলাম কিভাবে হয়তো টক দই পড়ে গিয়েছিল, তো সেটার পিছনে জমা হয়ে একটা বিশ্রী গন্ধ আসছিল পচে গিয়ে। তো ওই নোংরা পচা জলটা ফেলে দিয়ে এই জিনিসটাকে ভালো করে ধুয়ে আবারও লাগিয়ে দিচ্ছি। ঘর দুয়ারগুলো মুছে এই যে কিছু জামা কাপড় ছিল কেচে চলে এলাম শুকোতে দিতে। এবার সোজা গিয়ে স্নানটা করে নেব। চুল খুলে চুলে একটু তেলও দিয়ে দিলাম। তো চুল বলতে মনে এলো, আমার ব্লগে একটা কমেন্ট আসছে। একটা বোন আমাকে কমেন্ট করছে যে দিদি ভাই তুমি দুদিকে চুল বিনুনি করে ব্লগ দাও। তো সেই বোনটাকে আমি বলতে চাই, তো এখন আমার আর সেই দুদিকে চুল বিনুনি করার বয়সটা নেই। একটা সময় ছিল দুদিকে চুল বিনুনি করে চুল বাঁধা খুব ভালো লাগতো। তো সেই সব দিনগুলো আমি পেরিয়ে এসেছি। আর যে কোনো জিনিসেরই একটা নির্দিষ্ট বয়স থাকে। একটা সময়ের পর সব কিছু আর সবাইকে মানায় না, এটা আমার মনে হয়। তারপরে সবাইকার পছন্দটা একদমই আলাদা আলাদা, তাই না? এই পৃথিবীতে একটা মানুষের পছন্দের সাথে আর একটা মানুষের পছন্দ মনে হয় না খুব একটা মিল হয়। আর এই তো স্নান টান সেরে এসে চানাচুর দিয়ে মুড়ি মেখে চায়ের সাথে খেলাম। খেয়ে এসে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। তো তারপরে যেটা বলছিলাম, আমার বয়স 30 পেরিয়ে এসেছি। আমার মনে হয় না সেই দুদিকে করে চুল বিনুনি করা স্কুল লাইফের মতন সেটা আর আমাকে মানাবে বলে। ঘরে থাকলে বেশিরভাগ সময়ই আমি খোপা করে থাকতেই পছন্দ করি। তো তুমি এই কথাটা বলেছো, চেষ্টা করব কোনোদিনও, হয়তো একটা দিনও এই কথাটা রাখতে, কিন্তু রোজ পারবো না, আমাকে ক্ষমা করো। আর এই তো আজ শনিবার, তাই নিরামিষই রান্নাবান্না হবে। তো এই যে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। লঙ্কা হলুদ আর সর্ষে বাটা দিয়েছি, এতে আর মশলা তেমন কিছু দিইনি। আর 5 ফোড়নটা আছে, আদা রসুন পেঁয়াজ এসব কিছুই দেব না। আর হ্যাঁ, নুনটাও আছে, নুন ছাড়া তো কোনো তরকারিতেই স্বাদ আসে না। আর এই যে একটু সামান্য কষিয়ে নেব, কারণ সর্ষে দিয়ে দিলাম, সর্ষে দিয়ে তরকারি একটু কষালেই তো তিতো হয়ে যায়। তো তারপরে জল দিয়ে যে ঢাকা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেব। এভাবে নিরামিষ করলা আলুর চচ্চড়ি খেতে আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে। আমার মেয়ে পর্যন্ত এই তরকারিটা দিয়ে ভাত খেতে ভালোবাসে। করলাটা ভেজে নেওয়ার কারণে খুব একটা তরকারিটা তেতো হয় না। আর এদিকে এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। আর অন্যদিকে আর একটা কড়াইয়ে যে কুমড়ো ভেজে নিচ্ছি বেসন দিয়ে। বেগুন হলে বলতাম বেগুনি, কিন্তু কুমড়ো দিয়ে ভাজা হচ্ছে তো তাই কি বলবো আর ভেবে পাচ্ছি না। এখন 4:30 বাজছে।
রান্না বান্না করে একটু শুয়েছিলাম। আজকে না এদিকে এত গরম রেখেছে, আর মানে রান্না বান্নার পরে এত অতিরিক্ত গরম করছিল, গরমে যেন শরীরটাই কেমন লাগছিল, খারাপ খারাপ। তো তাই রান্না বান্না করে শুয়ে পড়েছিলাম। আজকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে ও নিজেও ভাত বেড়ে নিয়েছে, আর সোনাদেরকেও ভাত বেড়ে মানে খাইয়েছে। তো আর আমি এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ভাত খেয়ে নিয়ে এসে এক গাদা বাসন জড়ো হয়েছিল, সেই রান্নাবান্নার মানে থেকে বাসন ছিল। তো সমস্ত বাসন মেজে যে কিচেন ওভেন সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় চা খেয়ে চায়ের কাপ টাপগুলোও ধুয়েছি, সেগুলোও আর গুছানো হয়নি। শরীরটা ভালো লাগছিল না, তাই কিছুই আর করা হয়নি। তো তা না হলে চা খেয়ে চায়ের কাপ ধুয়ে সঙ্গে সঙ্গেই গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো যারা অলরেডি এই কাজটা করে রেখেছো, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে।